नमस्कार बंधुरा वेलकम टू आमार टेकशाला। बंधुरा तोमरा यदि कोनो बोई बा कोनो छवि थेके लेखाके कपि करे कोथाओ सेव करे राखते चाओ बा काउके शेयर करते चाओ ताहले किभाबे सहजे सेटी करते पारबे एई भिडियोते देखाबो। एर जोन्नो प्रथमे तोमादेर एकटी ऐप इनस्टल करते हबे। एर जोन्नो मोबाइल डेटा अन करे आमी प्ले स्टोरटी ओपेन करछि। एबार एर सार्च बारे कपि टेक्सट अन स्क्रीन एटी लिखे सार्च करले देखो एकदम प्रथमे जे रेजाल्टटी एसছে এই অ্যাপসটি তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবে। আমার মোবাইলে এটি ইনস্টল করা আছে, আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা এই অ্যাপসটি চালানোর জন্য ইন্টারনেটের দরকার হবে না, তাই আমি ইন্টারনেটটি অফ করে দিচ্ছি। এবার আমি এটি ওপেন করছি। দেখো বন্ধুরা একদম প্রথমে কিছু পারমিশন চাইবে, এগুলো তোমরা দেখে দেখে অ্যালাউ করে দেবে। আমি অ্যালাউ করে দিলাম। এবার দেখো এরকম একটি ইন্টারফেস খুলবে। এবার বন্ধুরা এখানে দেখো নিচের দিকে দুটি অপশন আছে, একটি ক্যামেরা সিম্বল আছে আর একটি ডকুমেন্টসের সিম্বল আছে। আমরা যদি কোনো বই থেকে বা কোনো লেখা থেকে ছবি তুলতে চাই তাহলে এই ক্যামেরা সিম্বলটি সিলেক্ট করতে হবে। আমার কাছে বন্ধুরা একটা বই আছে, আমি তার থেকে একটা পৃষ্ঠা তোমাদের ছবি তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা তার জন্য ক্যামেরা সিম্বলটি সিলেক্ট করলাম। এবার বন্ধুরা এখানে কোন ক্যামেরা দিয়ে আমি এটি করতে চাইছি সিলেক্ট করতে বলছে, আমি আমার ক্যামেরা সিলেক্ট করে নিলাম। এবার বন্ধুরা দেখো আমি বইটি ছবি তুলে নিচ্ছি। ছবিটি তুলে নেওয়ার পর এখানে দেখো ক্রস আর রাইট চিহ্ন এসছে। যদি তোমার ছবিটি ঠিকঠাক আসে তাহলে তুমি এই রাইট চিহ্নটি সিলেক্ট করবে। আমি এই টিক চিহ্নটি সিলেক্ট করলাম। গট ইট সিলেক্ট করে নেবে। যে ছবিটি তুমি তুলেছো ওই ছবিতে কোন ভাষায় লেখা আছে সেটি প্রথমে একবার সিলেক্ট করে নেবে উপর থেকে। আমার এখানে এই বইয়ের যে ছবিটি তুলেছি ওটি ইংলিশ ভাষায়, তাই জন্য উপরে ইংলিশ সিলেক্ট করা আছে। অন্য ভাষায় থাকলে তাহলে আমরা অন্য ভাষায় সিলেক্ট করতাম। এবার এটিকে ঘুরিয়ে নেওয়ার জন্য উপরে যে সিম্বলটি আছে এটি সিলেক্ট করবে। দেখো ঘুরে গেল। এবার বন্ধুরা তোমরা যতটুকু লেখা এখান থেকে কপি করতে চাও সেটুকু তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার জন্য স্ক্রিনের যে কোনো এক জায়গায় হাত দেবে, হাত দিয়ে এরকম টানবে, দেখো নীল বর্ডার আসছে। এইভাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে। আমি দেখো বন্ধুরা এইভাবে সিলেক্ট করে নিলাম। এবার দেখো নিচে দুটো অপশান এসছে আনডু। তোমার যদি সিলেকশন ঠিকঠাক না হয় তাহলে তুমি এখান থেকে আনডু করতে পারো, আর যদি তুমি আরো নতুন করে এডিট করতে চাও তাহলে এডিট কলাম মারতে পারো। এবার বন্ধুরা তুমি এই ওকে অপশনটি সিলেক্ট করে তুমি এটাকে তোমার মতো করে অ্যাডজাস্ট করতে পারো। দেখো তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করতে পারো, ছোট বড় তোমার যতটুকু দরকার সেইভাবে তুমি সিলেকশন করতে পারো। আমি দেখো পুরো বইটাই সিলেক্ট করলাম। এবার বন্ধুরা সিলেকশন হয়ে যাওয়ার পর উপরে যে টিক চিহ্নটি আছে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম। এবার দেখো বন্ধুরা নিচে আরেকটি টিক চিহ্ন আছে, এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। দেখো প্রসেসিং হচ্ছে বন্ধুরা। এবার দেখো বন্ধুরা এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখো আর একবার এই অপশনটিতে হাত দিতে হবে। দেখো পুরো লেখাটি এখানে চলে এসছে। এবার যদি এই লেখাটিকে তুমি কপি করতে চাও উপরে দেখো কপি সিম্বল আছে, এই কপিটিকে হাত দিলে লেখাটি কপি হয়ে গেল। দেখো কপি হয়ে গিয়েছে। আর বন্ধুরা যদি এই লেখাটিকে তুমি এখান থেকে কাউকে শেয়ার করতে চাও তাহলে এই শেয়ার অপশনটি সিলেক্ট করতে হবে। আমি হাত দিলাম। দেখো তুমি যাকে যেভাবে শেয়ার করতে চাও তুমি করতে পারো। সাপোজ আমি হোয়াটসঅ্যাপে একজনকে শেয়ার করে তোমাদের দেখাচ্ছি। দেখো হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম, যাকে পাঠাতে চাই তাকে সিলেক্ট করলাম। এবার দেখো এখানে পুরো লেখাটা চলে এসছে। আমি এবার সেন্ড করলাম। দেখো লেখাটা পুরো চলে গিয়েছে। এবার বন্ধুরা আমি ব্যাকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার তুমি যদি এই লেখাটাকে ট্রান্সলেট করতে চাও, সাপোজ তুমি এটা ইংরেজিতে লেখা আছে, তুমি এটিকে বাংলাতে ট্রান্সলেট করতে চাইছো বা তুমি তোমার পছন্দ মতো ভাষাতে ট্রান্সলেট করতে চাইছো, তাহলে এই ট্রান্সলেট অপশনটি সিলেক্ট করবে। দেখো আমি এই গুগল ট্রান্সলেট অপশনটি সিলেক্ট করলাম। নিচে দেখাচ্ছে ইউ আর অফলাইন। তো আমি এর জন্য ইন্টারনেটটা একবার চালু করছি। ইন্টারনেট চালু করলাম। আমি কোন ভাষা থেকে কোন ভাষাতে ট্রান্সলেট করতে চাইছি সেটি একবার সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু ভাষাটি ইংলিশ আছে তাই আমি প্রথমে ইংলিশ সিলেক্ট করলাম। আর দেখো নিচে আমি যে ভাষাতে ট্রান্সলেট করতে চাইছি সেই ভাষাটি সিলেক্ট করতে হবে। আমি দেখো বাংলা সিলেক্ট করছি। দেখো বেঙ্গলি সিলেক্ট করলাম। দেখো বন্ধুরা ট্রান্সলেট হয়ে গিয়েছে। আর এই ট্রান্সলেশনটাকে কপি করতে চাইলে তোমরা এই 3 ডট এই অপশনটি সিলেক্ট করবে, করে এই কপি অপশনটি সিলেক্ট করবে। তাহলে দেখো ট্রান্সলেশনটা কিন্তু কপি হয়ে গিয়েছে। এবার ওই ট্রান্সলেশনটাকেও তোমরা যে কোনো জায়গাতে ইচ্ছা পেস্ট করতে পারো বা কাউকে সেন্ড করতে পারো। এবার বন্ধুরা দেখো এটিকে তুমি যদি ডিলিট করতে চাও তাহলে উপরে যে ডিলিট অপশনটি আছে এই ডিলিট অপশনটি তোমরা সিলেক্ট করতে পারো। আমি এটিকে কপি করে নিলাম। এবার আমি এটিকে এক জায়গায় পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমি ব্যাকে গেলাম। এবার বন্ধুরা দেখো আমি হোয়াটসঅ্যাপে সাপোজ কাউকে পাঠাতে চাই, তাই জন্য ওখানে গিয়ে আমি এটিকে পেস্ট করে দিলাম। দেখো পেস্ট হয়ে গিয়েছে, এবার সেন্ড করে দিলাম। এবার বন্ধুরা আমি আর একবার ব্যাকে যাচ্ছি, গিয়ে কিভাবে কোনো ছবি থেকে এটিকে করা যায় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকে আমার ডকুমেন্টসের একটা সিম্বল আছে,
এই অপশানটি হাত দেবে। দিলে সাপোজ তোমার যদি কোনো মোবাইলে ছবি তোলা থাকে বা কোনো স্ক্রিনশট নেওয়া থাকে, সেটা থেকে কি করে তুমি লেখাটিকে কপি করতে পারবে আমি দেখাচ্ছি। দেখো এখানে আমার বইয়ের অন্য একটি পৃষ্ঠার ছবি আগের থেকে তোলা ছিল, আমি সেটি সিলেক্ট করলাম। দেখো সিলেক্ট করার পর এরকমভাবে আসবে। এবার যে ভাষায় তোমার এই লেখাটি আছে উপরে সেই ভাষাটি সিলেক্ট করে নেবে। আমার যেহেতু এটি ইংলিশ ভাষা আছে তাই ইংলিশ সিলেক্ট করা আছে। আর এবার এটিকে রোটেট করানোর জন্য উপরে এই কোণের অপশানটি সিলেক্ট করবে। দেখো রোটেট হয়ে গিয়েছে। ঠিক আগের মতো তোমরা যতটুকু টেক্সট সিলেক্ট করতে চাও ওইভাবে সিলেক্ট করে নেবে, হাত দিয়ে এইভাবে সিলেক্ট করবে। করার পর দেখো বন্ধুরা, যদি তোমার সিলেকশন ঠিক হয় তাহলে এই টিক অপশানটি সিলেক্ট করবে, আর যদি ঠিক না হয় আনডু করবে। আর যদি এটাকে আবার এডিট করতে চাও তাহলে এই এডিট কলাম অপশানটি সিলেক্ট করে এটিকে তোমরা নতুন করে সিলেকশন করতে পারো। আমার সিলেকশন ঠিক আছে, আমি এই জন্য টিক অপশানটি সিলেক্ট করলাম। দেখো বন্ধুরা প্রসেসিং হচ্ছে। এবার দেখো বন্ধুরা ঠিক আগের মতো লেখাটা কিন্তু এখানে চলে এসছে। এবার তোমরা এখান থেকে কপি করতে পারো, শেয়ার করতে পারো, বা ট্রান্সলেট করতে পারো, বা ডিলিটও করতে পারো। আমি এখান থেকে কপি করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো কপি হয়ে গেল। সাপোজ আমি এটিকে আমার এই নোটসে সেভ করে রাখতে চাই, তাই জন্য এটি সিলেক্ট করলাম। এবার নতুন একটা নোটস নিলাম। এবার দেখো এখানে আমি এটিকে পেস্ট করে দিলাম। দেখো বন্ধুরা এটি পেস্ট হয়ে গেল, আমি এটিকে টিক করে নিলাম। দেখো বন্ধুরা এটি আমার কিন্তু সেভ হয়ে গেল। তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমরা কত সহজে এই অ্যাপসটিকে ইউজ করে যে কোনো ছবি বা যে কোনো বইয়ের পৃষ্ঠা থেকে বা কাগজের পৃষ্ঠা থেকে আমরা যে কোনো লেখাকে খুব ইজিলি কপি করে সেভ বা শেয়ার এসব করতে পারি। বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো।